ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডোতে অর্থের ছড়াছড়ি, প্রয়োজনের তুলনায় মাত্রা অতিরিক্ত অর্থ খরচ করে খেলোয়াড়দের দলে ভেড়ায় প্রথম সারির ক্লাবগুলো। সেখানে পেছনে পড়ে যায় লিগের অন্যান্য দল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ব্যয়ের লাগাম টানতে আর্থিক নীতি চালু করেছিল ইপিএল কর্তৃপক্ষ, তবে সেই নীতি তেমন একটা কাজে দেয়নি। নীতি ভঙ্গ করায় চলতি মৌসুমে জরিমানার মুখে পড়তে হয়েছে এভারটন ও নটিংহ্যাম ফরেস্টকে। আর্থিক নীতির কারণে বড় ক্লাবগুলো অন্যায্য সুবিধা পেয়ে বেশি লাভবান হওয়ার অভিযোগ করেছে বেশ কয়েকটি ক্লাবগুলোর দীর্ঘমেয়াদে আর্থিকভাবে টেকসই করতে সেই নীতিই পড়েছে সমালোচনার মুখে। ক্লাবগুলোর ব্যয়ের লাগাম টানতে এবার খরচের সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে ইপিএল কর্তৃপক্ষ। ব্যয় কমাতে গেল সোমবার লন্ডনে ভোটাভুটি হয়েছে ইপিএলের 20 ক্লাবের মধ্যে, যেখানে 16টি ক্লাব খরচ কমানোর পক্ষে ভোট দিয়েছে, আর বিপক্ষে ভোট দিয়েছে ম্যান ইউনাইটেড, ম্যান সিটি ও অ্যাস্টন ভিলা। আর ভোট প্রদানে বিরত ছিল চেলসি। আগামী জুনে প্রিমিয়ার লিগের এজিএমে অনুমোদন পেলেই আইনে পরিণত হবে খরচ কমানোর প্রস্তাবিত নীতি। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে চলমান আর্থিক নীতি, আর নতুন ব্যয় সংকোচন নীতি কার্যকর হবে 2025-26 মৌসুম থেকে। আর এই নীতিতে ক্লাবগুলোর দলবদল, খেলোয়াড়দের বেতন ও এজেন্ট ফিতে আসবে সীমাবদ্ধতা। প্রস্তাবিত নতুন আর্থিক নীতিতে সবচেয়ে কম আয়কে ব্যয়ের ভিত্তি ধরা হবে, অর্থাৎ একটি ক্লাব মৌসুমে কত খরচ করবে তা নির্ধারিত হবে লিগের তলানির দলটির টেলিভিশন সম্প্রচার সত্ত্ব ও অন্যান্য বাণিজ্যিক আয়ের অনুপাতে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের আয়ের সর্বোচ্চ 4 থেকে 5 গুণ খরচ করতে পারবে যে কোনো ক্লাব। ব্যয়ের নতুন নীতির কারণে অসন্তোষ দেখা দিয়েছে বড় ক্লাবগুলোর মধ্যে। গেল মৌসুমে দল সাজাতে অঢেল অর্থ খরচ করেছিল চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। তাদের দাবি, নতুন নীতির কারণে দল তৈরিতে ইউরোপের অন্যান্য ক্লাবের চেয়ে পিছিয়ে পড়বে ইংলিশ ক্লাবগুলো। ফাহিম ইসলাম, সময় সংবাদ।